রোষের কথা কইয়া আমায় কদিন ভুলাবি? আচ্ছা সত্যি করে কোনায় আমায় বউ বানাবি? তোর বুকে আমি রাখিব মাথা, জুড়িয়ে দেব মনির ব্যথা। তোর বুকে আমি রাখিব মাথা, জুড়িয়ে দেব মনির ব্যথা। রোষের কথা কইয়া আমায় কদিন ভুলাবি? রোষের কথা কইয়া আমায় কদিন ভুলাবি? সত্যি করে কোনায় আমায় বউ বানাবি? বুকে আমি তোর বুকে আমি রাখিব মাথা, জড়িয়ে দেব মনির ব্যথা। তোর বুকে আমি রাখিব মাথা, জড়িয়ে দেব মনির ব্যথা। জুড়িয়ে দেব ব্যথা। খাবো? তোর বাবুর কিন্তু নেশা হয়ে গেছে। সত্যি না? ভিতরে ভরো, ভিতরে চল, ভিতরে চল। মাথাটা খুলো, মাথাটা খুলো, মাথাটা খুলো, খুলো। শুন ভাই, যদি কেউ আসে তুই বলবি সিট বুকিং রয়েছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভালোবাসা ভিতরে থাকো, ভিতরে। তুমি আমায় ছেড়ে কোনোদিন কোথাও যাবে না তো? ও মা গো টুরুলা। হ্যালো। ও ও এত হেন মারলে হয় নাকি? এত হেন মারলে নিজের তো মায়া লাগছে। হ্যালো, কোথায় থাকে? এটাকে তো পাওয়া যাবেই না তাকে। হাবু, কি বলবো, এই মালিনী ভবনে সবাই আসতে পারে না। যারা জমিদারি বাবুরা তারাই আসে আমার কাছে, আরে বিদেশিগুলো আসে আমার কাছে। কিন্তু আমি যে বিদেশিকে ভালোবেসে ফেলেছি মনোপ্রাণ দিয়ে, কিন্তু সে বিদেশি যে আমায় কথা দিয়েছে যে সময় মতো মালিনী তোমার কাছে আমি যাব, কিন্তু সে কেন এলো না? আমার কিছু ভালোও লাগে না। আমি যে তাকে ভালোবেসে ফেলেছি, জানি না কখন আসবে আমার কাছে। এবার আসুক, তাকে আমি মজা দেখাবো, তার সঙ্গে কথা বলবো না বলবো না বলবো না। ও সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবারে আসু, তারে আমি মজা দেখাবো। এবারে আসু, তারে আমি মজা দেখাবো।
আসো তারে আমি মজা দেখাবো এবারে আসো তারে আমি মজা দেখাবো বাবা, কোথায় যে থাকে ছেলেটা? কিছুই ভালো লাগে না। যে আসবে সে। চাঁদে পাখি উড়ে গিয়ে বল না, আমি কি তার হাতের খেলনা? বল না। ওই আমি বলো তো, কিছু বুঝতে পারি না। আর চাঁদে পাখি উড়ে গিয়ে বল না, আমি কি তার হাতের খেলনা? বল না। সে তো উতলা ফাগুন, মনে জ্বলে গো আগুন। সে তো উতলা ফাগুন, মনে জ্বলে গো আগুন। এবারে আসো তারে আমি মজা দেখাবো এবারে আসো তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না। এবারে আসো তারে আমি মজা দেখাবো এবারে আসো তারে আমি মজা দেখাবো এবারে আসো তারে আমি মজা দেখাবো। ছেলেমেয়ে এখানে পাওয়া যায় না। হাবু, এ হাবু, এই হারামজাদা, এদিকে আয়। চুপ, চুপ বলছি। কান ধরবে না, এই কেন কান ধরবো না? খালি ভিতরে খালি ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কি ধাক্কা, এই ধাক্কা ধাক্কি। খালি ভিতরে খালি ভিতরে। বুঝতে পারলাম আমি, কিন্তু হাবু মানে বুঝতে পারলে না? না। ওই যে পায়খানা বাথরুমে ছিলাম, কবার ডাক দিছি ওই পাত্র পায়খানা। পায়খানা বাথরুমে আমি হাগা করছিলাম, হাগা। কি বলছিস তুই? আমার বাবা কি শিখাইছে জানো? কি শিখেছে? আমার বাবা বলেছে বেটা কেউ যদি জিজ্ঞাসা করে কোথায় ছিলি তো বলবি হাগা বাথরুমে হাগা করছিল। ও, আর তোকে যে এতবার ডাক দিয়েছি আমি। আর আমার দাদু কি শিখিয়েছে জানিস? বলবো, আমার দাদু একটা ছড়া শিখিয়েছে। কি ছড়া শিখেছে তোকে? আমার দাদু কি ছড়া শিখিয়েছে জানো? বল। ওই যে বাঁশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে। বাঁশ বাগানে মাথার উপরে চাঁদ উঠেছে। হারামজাদা, এই দেখো আমার দাদু শিখিয়েছে বাঁশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে হই। তারপরে কি জানো? কি হয়েছে? বাঁশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে হই, আর সারা জীবন বাঁশ পেলাম, চাঁদটা পেলাম কই। এই ব্যাপার বলছিলাম। হাবু, তোকে আমি কি বলে ডাক দিয়েছি? কেন হাবু বলে? তুই আমায় কি বলবি? কেন তোমাকে কাবু বলবো? লজ্জা লাগা দরকার। কাবু বলবো? তোমাকে চুপ, মাইবো, চুপ। তোমাকে আমি মাইবো, ডুচুম এই, ডুচুম। তুই আমাকে মারবি? না তোমাকে মারতে পারি? শোন হাবু, তোকে হাবু বলে আমি ডাক দেবো। হ্যাঁ। তুই আমাকে বলবি কি? কি? দিদিমণি। ওই তোমাকে দিদিমণি বলবো? কিন্তু হাবু, ঠিক বলেছো। শুন তোর ভাই, বলছিলাম কি হ্যাঁ। আমি কাকে ভালোবাসি? কেন আমাকে? আমি আমি তোকে তো ভালোবাসি, কিন্তু ভাইয়ের মতো ভালোবাসি। দিদিমণি, হ্যাঁ। দিদিমণি একটা কথা বলবো? কি রে? একটু চমকাবা, হ্যাঁ একটু চমকাবা। হারামজাদা, তুই কিন্তু খুব বদমাশ হয়ে গেছিস। আমার দাদু শিখিয়ে যে কাউকে দেখবে কি না হ্যাঁ। বলবি শোন হাবু, আমি ভালোবেসেছি এক বিদেশিকে। না আমাকে ভালোবেসেছো? তোকে তো ভালোবাসি ভাই বলে, কিন্তু জানিস রে হাবু, আমাকে ভাই বলে ভালো
ভালোবাসো? তো কি বলে ভালোবাসবো? আমি মনে মনে ভেবে নিয়েছিলাম আমার বাপকে ভালোবাসো। এই কি বলছিস তুই? যদি আমাকে ভাই হিসাবে ভালোবাসো, নিশ্চয়ই আমার বাপকে বাপ হিসাবে ভালোবাসবে। শোন, ওগুলো বাদ দে ভাই। আমি এই তোর গায়ে আমি হাত দিলাম, তুই আমার গায়ে কেন হাত দিলি? আচ্ছা, আমি গায়ে হাত দিচ্ছিলাম না। শোন, ওই যে পিছনে ঘুরে চুলটা এলোমেলো হয়ে ও গেছিল কিনা, এই ব্যাপার। শোন না হাবু, বলছিলাম কি কি? আমি এক বিদেশিকে ভালোবেসেছি। না। জানি না হাবু, সে তোর বাবু কখনো আসবে রে। এখন কটা বাজে বলতো? ঘড়ি দেখে নি, কটা বাজে? 9:10। 9:10। কিন্তু 10টা এখন সময় আছে নাকি? কি? আমি যখন কিনা ছোটবেলা বিয়ে করেছিলাম কিনা, হ্যাঁ। তো আমার বউ আমাকে ঘড়ি কিনে দিয়েছিল। তো ঘড়িতে টাইম ঠিক করে দিয়েছিল, কটা বাজলো? 9:10। কিন্তু হাবু এখন 9:10 বেজেছে, তাই না? হ্যাঁ। কিন্তু হাবু, হ্যাঁ। তোর বাবু তো কথা দিয়েছে ঠিক সময় মতো তোর কাছে যাব। কিন্তু এই, এই কাঁদছিস কেন? এই কাঁদছিস কেন বল? চুপ কর। কাঞ্চি কুণ্ঠে না, ওটা অ্যাক্টিং করছি। আরে তুই যা কাঁদছিস, তোর চোখে জল কই? চোখে জল আসবে? এখন তো সব দিক থেকে খালি ঘাম বইছে, তো জল কোনটা দিয়ে বাড়াবে? ও এই ব্যাপার। মানুষ ঘাম দেখে তুই মানে বুঝতে পারবে না। শোন হাবু, হ্যাঁ, তোর বাবু যদি আসে, আসে। আজকে উচিত শিক্ষা দেব। ওর সঙ্গে কথা বলবো না, বলবো না, বলবো না। বেশ তাই। আর কি করবি বলতো? কি? যদি তোর বাবু আসে, কিন্তু কথা তো বলবো, হ্যাঁ, কিন্তু যত জিনিস পরে থাকবে, ভালো ভালো মালাগুলো, হীরার মালাগুলো সব কিছু কেড়ে নিতে হবে। আচ্ছা বলে নেবো আমি। হ্যাঁ, আর আচ্ছা, ওদিকে তুমি একবার। হ্যাঁ শোন না, তোর বাবুর জন্য কিন্তু এটা রেডি করে রাখবি। আচ্ছা ঠিক আছে, সবকিছু রেডি আছে। রেডি রাখবি তো? আচ্ছা, তুমি কিভাবে থাকবে? আমি কিন্তু রেগে থাকবো। আপনি রেগে থাকবেন? আমি রেগে থাকবো, তুই দাঁড়ের মধ্যে থাকবি। হ্যাঁ। তোর বাবু যদি আসে, হ্যাঁ। তোর বাবুকে বলবি হ্যাঁ, বলবো। দিদিমণি মরে গেছে। ওই দিদিমণি মরে গেছে? হ্যাঁ, এই কথাই বলবি। আচ্ছা, কোন মরে গেছে বলবো? আরে সে কথা না, এই আমাদের ফেকনা মোড়, না কোন মোড় বলবো? সে কথা নয় রে। তবে কোন মোড়? মানে বলে মরে গেছে, মরে গেছে। ও মানে মারা গেছে? ওটা অ্যাক্টিং করছি। ও আমার বাবা বলেছে কেউ যদি ডিজে বাজায়, হ্যাঁ, তো একবার ইসমাইল দিবি, ইসমাইল। ও এই কথা। শোন ভাই, তাহলে রেডি করে রাখবি। হ্যাঁ। আমি কিন্তু আজকে কথা কিন্তু বলবো না, আচ্ছা ঠিক আছে, তুমি বলো, আমিও বলবো। কিন্তু এটা রেডি করে রাখবি তোর বাবুর আচ্ছা জন্য। ঠিক আছে, রেডি করে রাখবো। কি বলতো? ওই যে খাম্মা, অপিচার সইস। অফিচার চয়েস। কি বললি? অফিচার চয়েস। অপিচার? ওটা কি তুমি তো বলো অফিচার চয়েস। তোকে নিয়ে আর পারা যাবে না, তবে আমার মনে হচ্ছে নাকি তোর দ্বারা হবে না কিছু। লজ্জা লাগা মেকডোল দরকার। নাম্বার 1। ম্যাকডোনাল্ড নাম্বার 1। আর হ্যাঁ, ঠিক বলেছো। আর ভালো ভালো ব্র্যান্ডেড মালগুলা তুই কিন্তু রেডি করে রাখবি, ঠিক আছে? আচ্ছা, আমি কিন্তু ঠিক বসছি। আছে। ও বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়াছে, বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়াছে, সকালে ওইটা দেখি গো আগা পেয়েছে। আবার তুমি জোসনা খেতা মোতাই ভিজাও খেতা, সেই খেতা খাতে গিয়ে মজাই হইল ব্যথা। আবার তুমি জোসনা খেতা মোতাই ভিজাও খেতা, সেই খেতা খাতে গিয়ে মজাই হইল ব্যথা। বলো বলো গো জোসনা কি করো একা? দিদিমণি। হাবু, যদি কেউ আসে হ্যাঁ, আগে আমাকে জিজ্ঞেস করবি, তারপর ভিতরে আসতে দিবি। আচ্ছা কেউ আসবে কি? ফোনও তো আজকে আসছে না। ঠিক আছে, তুই দাঁড়ের আজকে মধ্যে থাক, ফোনও আসছে না, ফোনও আসছে না। দাঁড়ের মধ্যে থাক। আচ্ছা ঠিক আছে। ও সোনা কাছে সোনা, কিছু ভালো লাগে না, তোমায় ছাড়া আজ আমি প্রাণে বাজবো না। সোনা কাছে সোনা, কিছু ভালো লাগে না, সোনা কাছে সোনা, কিছু ভালো। এই, কি হয়েছে? ঠিক আছে? এই, এগুলো ডিজাইন কে শিখেছে তোকে? কেন কেন গ্রামের ছেলেগুলো, গ্রামের ছেলেগুলা। দিদিমণি কেউ আরে বলছিলাম কি,
তুই এগুলো গান কোথায় শিখেছিস ভাই? হ্যাঁ গ্রামে কিনা হ্যাঁ। ওই যে যখন তারা মা পুষ্পম বিক্রি হতে আসে হ্যাঁ। তখন মানে শর্ট শর্ট গান লাগিয়ে আসে কিনা, তো ওই গানগুলো দেখে দেখে শিখেছি ও এই কথা। দিদিমণি, কি? যখন কেউ আসছে না একটা কথা বলিস। কি? হ্যাঁ দিদিমণি আপনি মরবেন কখন? আর আমার দাদা তুই আমার মরণ চাইছিস? এই, কেন মরণ চাইছিস আমার? তুমি মরবি কিনা? হ্যাঁ। তুমি মরবি কিনা? আমি যদি মরি? তুমি মরবি কিনা? এই, তুমি মরবি কিনা? তুই মরবি কিনা? আচ্ছা তুমি মরবা কিনা, তো আমি লুচি বুনিয়া খাবো। লুচি বুনিয়া? হ্যাঁ হাই ভগবান, আমি মরবো তারপর তুই লুচি বুনিয়া খাবি? হ্যাঁ নিশ্চয়ই। ওই যে কেন খাবো জানো? কেন? ওই যে আমার দাদু আছে, দাদু, হ্যাঁ। দাদুর বহিন মারা গেছিল। তারপর আমার দাদুর যখন বহিন মারা গেছিল মারা গেছিল, তখন পুরাতে যখন গেলাম কিনা, হ্যাঁ। তো একটা একটা লুচি খেতে দিল। আর তুমি মরবি কিনা, তো আমি মাল্লা মাল্লা লুচি খাবো। ও যদি আমি মরি তারপরে খেতে পাবি লুচি বুনিয়া, না তো হ্যাঁ। খেতে পাবি না? না। হারে পাগলা ছেলে, তুই যদি আমি দোকানে যাই হ্যাঁ। সেখান থেকে তো কিনে দিলে পরে তো খেতে পারবি। হ্যাঁ, ওইটা আলাদা টেস্টিং। আর এটা কিভাবে টেস্টিং? ওটা নিজের পয়সা দিয়ে কিনবো কিনা, ওটা আলাদা টেস্টিং। মানে ওই পয়সাতে টেস্টিং লাগবে না। আর যখন কেউ গ্রামের মরে যাবে, হ্যাঁ। পুরাতে যাবো, তো ওটা গ্রামের পয়সা। ওইটা গ্রামের পয়সা, ওটা খেতে মজা লাগবে। মানে গ্রামের পয়সা বলে খেতে মজা লাগবে, হ্যাঁ। আর আমি যদি কিনে দিই সেটা মজা আসবে না। না ওটা একার পয়সা হয়ে গেল না। ও এই ব্যাপার। আর ওটা গ্রামে। ঠিক আছে হাবু, আচ্ছা, যাও। তুই দাঁড়িয়ে মধ্যে থাক। তাই তো আমি ভাইকে বলে এসেছি বাজারে যাচ্ছি, কিন্তু দাঁড়া আজকে আমি দেশে ফিরবো, তাহলে তো আমার মালিনীর সঙ্গে দেখা না করে আমি বাজারে দেশে ফিরতে পারবো না। না, আমি মালির সঙ্গে দেখা করব। আরে হাবু, আজকে সাহিত্য তো ভালো আছে। হ্যাঁ 10 টাকা পেয়ে ওই হাবু, এদিকে। কেন আমাকে দেখে চিনতে পারছিস না? আরে বাবা চিনতে যদি পারতাম তো একবারে ঢুকিয়ে দিত। ওই তোমার দিদিমণি কোথায়? আচ্ছা আমার দিদিমণি আছে, আপনি কেমন করে জানলেন? কেন আমাকে চিনতে পারছো না? হে, হে, প্রত্যেকদিন আমি তোমার দিদিমণির কাছে আসি। ওই বাবুটা? হ্যাঁ হ্যাঁ, এই কথা বলো, আমি তোমার বাবু। আচ্ছা কি হয়েছে? আরে ওই কি হয়েছে? কিছু না কিছু না। তা কাঁদছো কেন? যেটা পেথাটি করছি তো কাঁদছি না, জীবনও কান্নাবার হবে না আমার। ও কথা কি করছো? খালি একদিনই কিনেছিলাম। কবে? মেলা দিন হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, বলছি তোমার দিদিমণি কোথায়? ছোট্ট করে। দিদিমণি না, দিদিমণি নাই? দিদিমণি নাই। কি হয়েছে? দিদিমণি বাথরুমের ফিনাইল খেয়ে মরে গেছে। ওই! তোমার দিব্যি, তোমার মাথার ওই! দিব্যি, তোমার মাথার দিব্যি। অত ছোট কথা। এই বলো না তোমার দিদিমণি কোথায়? যখন বিশ্বাস হচ্ছে না আপনি গিয়ে দেখে নাও, যাও ও আমি গিয়ে দেখে নেবো ভিতরে। যাও, যাও। বেশ ঠিক আছে। যাও যাও। ও আমার আসতে একটু বিলম্ব হয়েছে, তাই তুমি অভিমান করে বসে আছো? এই শোনো না গো, একটি কথা বললো। কথা বলবো না বলবো না বলবো না। হাবু আহ, কি করেছিস তুই? আমি ঢুকাইনি, জোর করে ঢুকিয়েছে। আচ্ছা কথা বলবো না কিন্তু আচ্ছা দেখিস। বলতে হবে না। এই শোনো না, একটু আমার কাছে এসো। বললাম তো কথা বলবো না বলবো না বলবো না। ও বলছে কথা বলবো না, কিন্তু বলেই যাচ্ছে। না না, তার মান ভাঙতে হবে। শোনো না গো, বললাম তো কথা বলবো না তোমার সাথে। কাকু জীবনও প্রেম করেছেন? কেন কি হয়েছে? প্রেম জীবনও করেনি তো আমার কাছে শিখলেন। শিখিয়ে দাও তো। জীবনও প্রথম প্রেম করেছি। কি শিখিয়ে দাও? আচ্ছা কিভাবে যাবে জানো? কিভাবে? এই যে দেখো শিখলাম আমার কাছে। হুম। এভাবে করে যাবে, এভাবে করে। ওই! Action করে গো। চুপ! এই শোনো না গো, বললাম তো কথা বলবো না বলবো না বলবো না। ও বলতে পারবো না আমি। বুঝেছি, তুমি যখন কথা বলবে না তাহলে ঠিক আছে, আমিও তোমার সঙ্গে কথা বলবো না, আমিও তোমার উপরে অভিমান করি। হাবু আহ, শোন তো রে ভাই, কি হয়েছে মা? এদিক শোন তো। হ্যাঁ কি হয়েছে মা? তোর বাবু কিন্তু আরে আমার কাছে যায়নি। কেন যায়নি রে? আরে কিছু বললেন তার জন্য যায়নি। কিছু আমি বলেছে? না সে কথা নয়, কি? আমি তো অভিমান করেছি তার সাথে, কথা বলবো রে, কিন্তু কথা তো বলতেই হবে আমাকে। আচ্ছা যখন তুমি অভিমান করেছিল, হাবু হ্যাঁ। শোন না রে ভাই, বলো। যদি আরেকবার আমার সাথে কাছে যেত, হ্যাঁ। সত্যি বলছি হাবু, আমি ওর সাথে কথা বলতাম ভাই। এবার তুমি যাও, হ্যাঁ এবার তুমি যাও। এবার দেখবি কথা বলবি আমার সাথে। যাও। ও ভালোবাসা
ওই শুনছো, কথা বলো না গো। না গো, আমি তোমার সঙ্গে কথা বলবো না। সত্যি বলছি, আমি তোমায় অনেক ভালোবাসি, কথা বলো না গো। না কথা বলো না। দাও। ও দিদিমণি, কি হয়েছে? এভাবে করে গেলে হবে, এভাবে করে গেলে হবে। তাহলে কি করতে? শুন না হাবু, এই শুন, আপনি এই শুন না ভাই, শিখে নাও। আর শুন না হাবু, হ্যাঁ, এইভাবে করে- বলছিলাম কি, হ্যাঁ, তুই একটু আমার পটিয়ে দে না রে ভাই, পটিয়ে দিব। পটিয়ে? তুই একটু পটিয়ে দে না। আচ্ছা, এবার যখন হেঁটে যাবা কি না, হ্যাঁ, এবার যখন হেঁটে যাবা তখন এইরকম যাবা না, এইরকম যাবা না। তাহলে কি করে যাবো? শিখে নাও, আমার কাছে শিখে নাও। কিভাবে? হবে? সত্যি? একবার অরিজিনালের, একবার অরিজিনাল। ঠিক আছে। হ্যাঁ, যাও। ও ভালোবাসা, ওই একটু কথা বলো না গো, কথা বলো না ভালোবাসা। বললাম তো, বলবো না। এই, শোন তো এদিকে আয়। তোর কথা কিন্তু কাজে লাগলো না, আচ্ছা, লাগলো না? সে তো কথা বলছে না হাবু। আচ্ছা, তোমরা পারবো না, আমি পারবো। বলছিলাম কি হাবু, তোর কাছে কোনো উপায় আছে ভাই? অনেক উপায় আছে। কি উপায় বল না। আচ্ছা, তুমি পটিয়ে দে না রে ভাই। তুমি সত্যি শোন না, ভালোবাসো তো? শোন না, তুই যদি আমি পটিয়ে দিস, হ্যাঁ। তোকে আমি 500 টাকা দেব আজকে। 500? হ্যাঁ, আমাকে ডাবলিং সত্যি কথা দিলাম ভাই। ডাবলিং, ডাবলিং থেকে একটু ঠিক বেশি আছে, হয়ে কিভাবে কি করবো বল। যাবে। আচ্ছা, ঠিক আছে, তুমি সত্যি ভালোবাসো তো? হ্যাঁ, সত্যি ভালোবাসি, মনো প্রাণ দিয়ে ভালোবাসি। একেবারে চুপ। ঠিক আছে। বাবু, বাবু, দিদি কাঁদতে কাঁদতে কাঁদা কাঁদা ছুটিয়ে দিয়েছে। আপনি দিদিমণিকে ভালোবাসেন না? বাসি তো। সত্যি বাসো তো? এই শোনা হবো, হ্যাঁ। আমি অভিমান করেছি, আমি তো বেটা ছেলে, এবার আসলে আমি তার সঙ্গে কথা বলবো। মানে আগে তুমি ওর সঙ্গে কথা বলবে না, আর ও তোমার সঙ্গে কথা বলবে না। তো আমি যেটা বলবো সেটা শুনো, নিশ্চয়ই দুজনে কথা বলবে। তাহলে কি করতে হবে বলো? তবে এদিকে ঘুরে, এদিকে। হাবু, ওইদিকে যাবো? আচ্ছা, আমি যখন বলবো তুমি এক পা গাও, এক পা গাও। হ্যাঁ দিদিমণি, আমি যখনই বলবো এক পা গাও, ও একটু একটু আস্তে আস্তে খেলবে। ঠিক আছে ভাই, আর একবারে তুমি ভাকাম করে ভাবা। ঠিক ঠিক। এক পা গাও। হ্যাঁ, এক পা গাও, এক পা গাও। এই পাগল ছেলে, নামো না গো, নামো না, নামো। এই পাগল ছেলে, এদিকে শোন। তুই কি করছিস বলতে এগুলো? কিছু করেনি, কিছু না, সত্যি। তোমাদেরকে কথা বলালাম। ভালোবাসা, হ্যাঁ গো, ভালোবাসা। সত্যি গো, আমি তোমার ছাড়া কাউকে ভালোবাসি না, সত্যই। কিন্তু সত্যি তুমি না বলেছি। আমায় কথা দিয়েছিলে সময় মতো তোমার কাছে আসবো, কিন্তু এত বিলম্ব কেন হলো বলো তো? সত্যি জানো তো, তোমার ছাড়া আমার কিছু ভালো লাগে না। আমি তো ভাই অনেক মনে প্রাণে দিয়ে ভালোবাসি। শোনো না হাবু, তুই কিন্তু রেডি করে রাখ। রেডি করে আসা নিয়ে আসি। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। বলছিলাম কি ভালোবাসা, বলো গো। তুমি আমায় কবে নিয়ে যাবে তোমার ঘরে বলো না গো? সত্যি? সত্যি তুমি আমি কথা দাও, আমায় ছেড়ে কোনোদিন কোথাও যাবে না? বেশ, আমি তোমায় কথা দিচ্ছি, আমার ছাড়া তোমার জীবনে কেউ নেই? তোমার ছাড়া আমার জীবনে কেউ নেই। সত্যি? সত্যি। তাই আমার মন কি বলে জানো গো? কি গো? ও তুমি হাজারি ফুলের মাঝে একটি গলা, তুমি হাজারি তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি আমারি, আমারি, আমারি।
ভালোবাসা? হ্যাঁ গো ভালোবাসা। তুমি সব থেকে বেশি কি ভালোবাসো গো? কেন গো, আমার মনের কথা তুমি জানো না বুঝি? সত্যি গো, তুমি সুরাপান করবে তাই না? হ্যাঁ। তাই এসো, আমি নিজের হাত দিয়ে তোমায় সুরাপান করিয়ে দেব। বেশ তাই সত্যি। হবে। হ্যাঁ গো। হাবু, আহ, তুই কিন্তু বাইরে থাকবি। আচ্ছা ঠিক আছে। ভালোবাসা এখানে দাঁড়াও একটু। শোন হাবু, হ্যাঁ, কি হয়েছে? এদিকে আয়। কি হয়েছে কি হয়েছে? তুই তো সবকিছু জানিস। হ্যাঁ জানি তো, আবার লাইনে আছে। শোন না। আবার লাইনে আছে। সুরাপান খাইয়ে আচ্ছা, তার সবকিছু কিন্তু কেড়ে নিতে পারছি। আর আর যেটা ফোন আছে ওগুলা কি বলবো বলবি কি? এখন? মানে সিট বুকিং। সিট বুকিং। ঠিক আছে? ওকে। আর কিন্তু ইশারাতে কিন্তু চলে আসবি তুই। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আর তোর উপরে কিন্তু আমি রাখবো। আচ্ছা ঠিক, ফোন টোন আসলে কিনা আচ্ছা ঠিক আছে, ফোনটা ধরবা। ঠিক আছে। বলছিলাম ভালোবাসা হ্যাঁ ভালোবাসা। নিজের হাতে তোরে খাইয়ে দেবো তাই না? হ্যাঁ গো। রসের কথা কইয়াই আমায় কদিন ভুলাবি, আচ্ছা সত্যি করে কোনায় আমায় বউ বানাবি, তোর বুকে আমি রাখিব মাথা, জুড়িয়ে দেব মনির ব্যথা, সত্যি তোর বুকে আমি রাখিব মাথা, জুড়িয়ে দেব মনির ব্যথা। আরে রসের কথা কইয়াই আমায় কদিন ভুলাবি, রসের কথা কইয়াই আমায় কদিন ভুলাবি, সত্যি করে কোনায় আমায় বউ বানাবি, বুকে আমি তোর বুকে আমি তোর বুকে আমি রাখিব মাথা, জড়িয়ে দেব মনির ব্যথা, তোর বুকে আমি রাখিব মাথা, জড়িয়ে দেব মনির ব্যথা। আরে জ্বালা জ্বালা প্রেম জ্বালা জ্বালা সৈনায় অন্তরে, একলা মনে ছটফট করি মরে রইল এখানে। আরে জ্বালা জ্বালা প্রেম জ্বালা জ্বালা সৈনায় অন্তরে, একলা মনে ছটফট করি মরে রইল এখানে। তোর বুকে আমি তোর বুকে আমি তোর বুকে আমি রাখিব মাথা, জুড়িয়ে দেব মনির ব্যথা, তোর বুকে আমি রাখিব মাথা, জুড়িয়ে দেব মনির ব্যথা, তোর বুকে আমি রাখিব মাথা, জুড়িয়ে দেব মনির ব্যথা, তোর বুকে আমি রাখিব মাথা, জুড়িয়ে দেব মনির ব্যথা। খাবো, তোর বাবুর কিন্তু নেশা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সত্যি না? ওকে ভিতরে ভরো, ওকে ভিতরে। ভিতর নিয়ে চল, ভিতর নিয়ে ভিতরে চল। নিয়ে যাও। তারপর মাথাটা খুলো, মাথাটা খুলো, মাথাটা খুলো, খুলো। বাবু, হ্যাঁ শোন ভাই, হ্যাঁ, যদি কেউ আসে তুই বলবি সিট বুকিং রয়েছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভালোবাসা, ভিতরে থাকো, ভিতরে। তুমি আমায় ছেড়ে কোনোদিন কোথাও যাবে না তো? ও মা গো টুরুলা। হ্যালো। ও ও এত হেন মারলে হয় নাকি? এত হেন মারলে হয়? নিজের তো মায়া লাগছে। হ্যাঁ হ্যালো, বুকিং বুকিং বুকিং, হ্যাঁ সিট বুকিং। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যালো দিদিমণি, কি হয়েছে হাবু? আজ একটা ফোন করেছিল, বলেছিলাম বুকিং। ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, কেটেছি। আবার আবার এ কি আমার দাদা বলেছিল, ভাই তুই কিছুক্ষণ অপেক্ষা কর, আমি বাজারে গিয়ে পাওনা শোধ করে দিয়ে আবার ফিরে আসবো পুনরায়, কিন্তু এখন আমার দাদা আসে না কেন? তাই আমি দেখি না কেন কোথায় কোথায় গেছে আমার দাদা। দাদা দাদা ও দাদা, এ কি আমি খুঁজতে খুঁজতে এমন জায়গা আসলাম, সামনে দেখি মালিনী ভবন। এ জায়গায় কি আমার দাদা আসতে পারে? না না, কখনো আসবে না। তাই আমি একবার ডাক দিয়ে দেখি না কেন।
কেউ আছে? এই দরজায় কেউ আছে? ওকে কে? সিটি বুকিং সিটি বুকিং সিটি বুকিং কি? সিটি বুকিং সিটি বুকিং বলছিলাম একটু বাইরে আসবে ভাই। আচ্ছা বাবা সময় নাই সিটি বুকিং সিটি বুকিং আরে আমি তার জন্য আসিনি ভাই, বেটাকে দিব কিনা সাটিয়ে দিব বেটাকে মেরে ফেলে দিব একটু দরজাটা খুলো ভাই। কাকু বলছে সিটি বুকিং সিটি বুকিং সিটি বুকিং বলছিলাম হ্যাঁ ভাই হ্যাঁ তুমি এই বাড়ির কে? থামো 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 হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো আচ্ছা কাকু বলছি সিট বুকিং আছে আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে ভাই, আচ্ছা দিদিমণি দিদিমণি আরে এদিকে এসো এদিকে এসো। হাবু আবার একটা ফোন বলে দিলাম সিট বুকিং সিট বুকিং ঠিক আছে। আচ্ছা কি হয়েছে বলেন তো কি হয়েছে বলছিলাম ও দাঁড়ান 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 হ্যাঁ হ্যালো কি হয়েছে হাবু? বলছি 10 মিনিট পর ফোন করেন তো বলছি সিট বুকিং আছে শোন না, যদি না শোনে হ্যাঁ তাকে তাড়িয়ে দে। আচ্ছা আচ্ছা বলছিলাম আপনি কে আমি, হ্যাঁ আমাকে দেখে চিনতে পারছো না? এই তোমাকে বাপ জীবনও দেখিনি আমি এই বলছিলাম কি আমার মতো দেখতে কেউ এখানে এসেছিল? না না জীবনও না থামো একটু সাইজ মিলিয়ে থামো তো দেখো তো। থামেন তো আরে একটা লোক এসেছিল পরশুদিন হ্যাঁ হ্যাঁ একটা লোক এসেছিল পরশুদিন ওর মানে পটি সমান আছে শোনো, হ্যাঁ, বলছিলাম কি কি? তুমি যদি হ্যালো আমাকে সত্যি কথা বলো কি না, হ্যাঁ, তোমাকে আমি কি না উপহার দেব। আচ্ছা আমাকে উপহার দেবে হ্যাঁ আচ্ছা কাকু বলছিলাম কি তোমার মতো লোক ছিল হ্যাঁ ছিল। 3 দিন আগে চলে গেছে মানে 3 দিন আগে এসেছিল 3 দিন আজকে আসেনি? না 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 বলবে না, সত্যি কথা বলবে না? আসেনি গো হ্যাঁ আচ্ছা বিশ্বাস হচ্ছে না তো আমি দেখে আসি তোমার মতো আছে কিনা যখন উপহার পাবো তো আমার বাপের কি আমি হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা কিন্তু ঢুকবে না আচ্ছা আচ্ছা দিদি হাবু আসছি ভিতরে আচ্ছা বলছি কি কি হয়েছে? বলছি বাইরে একটা লোক এসে হ্যাঁ বলছে কি আমার মতো একটা লোক এসে মানে বাড়িতে ওর বললাম না সিট বুকিং আছে, তাকে তাড়িয়ে দে বললাম। আচ্ছা ঠিক আছে গেটটা লাগিয়ে দিলাম আচ্ছা বলছি কি কাকু সিট বুকিং আছে আরে ও কথা বলছি না আমি। আমি করো তো তুমি 10 মিনিট পর আসো তো 10 মিনিট পর আসো শুনবে না? না হ্যাঁ না তাহলে কিভাবে শুনতে হয় তাহলে আমি আচ্ছা তুমি শুনিয়ে পারবা না আমাকে হ্যাঁ শুনিয়ে পারবো না? না পারবা না তাহলে শোনাতে না, হবে। জীবনেও না, জীবনেও পারবা না। জীবনেও পারবা না হ্যাঁ? কেন তোমার মুখ কথা মতো চলবো নাকি চলবে না? তোমার কথা মতো চলবো দেখবে? নাকি? কি দেখবো কি তুমি দেখবো দেখবে? কি দেখবো দেখবে? থাম। কাকু বলছি কি, আসেনি? তোমার মতো ছিল কিন্তু এখন নাই আসেনি? এখন দিতে থাক করবো না আসেনি? আচ্ছা বলছি এসে হ্যাঁ। এভাবে করে গেলে হবে না তাহলে? এভাবে করে গেলে হবে না চাবুক মারার জীবনে ঢং আছে আরে! আরে শিখালো তো আমার কাছে এভাবে করে চাবুক এভাবে ধরবা হ্যাঁ হ্যাঁ। এভাবে হাতটা উঠাও দেখাচ্ছি তোমাকে দেখাচ্ছি উঠাবো? এটা হোঁটা না হয় লেগে যাবে যে হ্যাঁ ও, লেগে যাবে? এইভাবে করে ধরবি হ্যাঁ আচ্ছা। এইভাবে করে ধরা হারাম। ভেগে যাবো এটা দিয়ে বাড়ি এখানে এসো। 10 মিনিট লাগবে এইভাবে করে বলছি কি এইভাবে করে গেলে হবে না তুমি আমাকে ধাক্কাবা আমি উল্টা পাল্টা বলে গাল দিব ঠিক আছে। আচ্ছা মানে তোমার মতো আছে হাবু কি এসেছে? হাবু এ কি? কি দিয়েছে? বললাম না দাদা? সিট বুকিং রয়েছে। এ কি দাদা? কে তোমার দাদা? এই আমার দাদা। সে তোমার দাদা হতে পারে না। কে বলো দাদা হতে পারে না? সে আমার দাদা। সে আমার ছাড়া কারো না। সে আমার কাছে বলেছে হ্যাঁ। যে মালিনী তোমার ছাড়া আমার জীবনে কেউ নেই, এ কি? তার কোনো দাদা? ভাই নেই, কেউ নেই। দাদা, ও দাদা, তুমি একবার দেখো দাদা। হাই মালিনী ভালোবাসা কে আছে গো? জানি না কে এসে বলে হাই আমার যে বলেছে এটা আমার দাদা নাকি। যা ও দাদা, তুমি তুমি চিনতে পারছো দাদা? বঙ্কাই হ্যাঁ। তুই তুই এই মালিনীর ধরে আসিস? না দাদা, আমি তোমার খোঁজ করতে করতে এখানে এসেছি দাদা। ভালোবাসা, হ্যাঁ। তুমি তাকে চেনো? তুমি তাকে জানো? হ্যাঁ কে সে? সে আমার ভাই। তুমি তো আমার দাদা, তুমি ভুলে গেছো কি? আমাদের জন্য মা কত কত কাঁদাকাঁদি করছে দাদা। তুমি বললে আমি বাজারে সব ঋণ শোধ করে আমি চলে আসবো। বঙ্কাই। দাদা, তুমি এখানে কি করতে এসেছো দাদা? বঙ্কাই হ্যাঁ আজ আমি ভুলে গেছিলাম সেই স্বপ্নের কথা। হ্যাঁ। আজ ভুলে গেছিলাম এই স্বপ্নের কথা যে মাঝ হাই হাই করে ডাকে। ঝড় দেরি নয়, চলো ভাই চলো,
বিদায় বিদায় মালিনী। কি বলছো তুমি? আমি তোমার কাছ থেকে চিরতরে বিদায় নিয়ে চলে এসেছি। তুমি সত্যি সত্যি চলে যাবে হাবু? এই হাবু, সত্যি রে তোর বাবা সত্যি সত্যি চলে গেল আমার ছেড়ে। হাবু, মরো প্রাণ দিয়ে তোর বাবুকে ভালোবেসেছি আমি। আমি কি করব বল না রে হাবু? সত্যি তো দিদিমণি। হাবু শোন ভাই, তোর বাবু যখন চলে গেছে হ্যাঁ। তোকে ছোট থেকে বড় বড় করেছি আমি। সত্যই। চল হাবু, তুই আমার সাথে বিয়ে করে নে ভাই। না দিদিমণি না, আমি তোমাকে বিয়ে করব, এ কখনো হতে পারে না দিদিমণি। এত পাপের কাজ করেছি তোমার এই গৃহে থেকে গো, আর পারলাম না, আর পারলাম না দিদিমণি থাকতে তোমার গৃহে। তুই তাহলে কোথায় যাবি হাবু? তাই আমার দুই নয় যেদিকে যাবে সেদিকে আমি ছুটে চলে যাবো গো হাবু, দিদিমণি। শেষ বেলা তুই যখন চলে যাবি আমার ছেড়ে, হ্যাঁ। আমার তাতেও দুঃখ নাই। ঠিক নিশ্চয়। আছে, যখন যাবি তুই যা, কিন্তু শোন হাবু, কি? তুই চলে যাবি ঠিক, হ্যাঁ। কিন্তু যাওয়ার সময় কয়েকটি কথা শুনে রাখ। কি কথা? ছোট থেকে বড় কে করেছে? হ্যাঁ আমি করেছি। হ্যাঁ। ছোট থেকে খাওয়ার কে খাইয়েছে? তুমি। আমি। হ্যাঁ। ছোট থেকে এই পরনে বস্ত্র কে দিয়েছে? তুমি। আমি। ছোট থেকে ছুচু করিয়েছো তুমি। শোন হাবু, তুই যখন যাবি যা। হ্যাঁ গেলাম। চলে যা হাবু, শোন কি হয়েছে? কি যাবি হয়েছে? ঠিক। হ্যাঁ। এটা গেঞ্জি কার পয়সার? কেন তোমার পয়সা? আমার পয়সার, খুলে দে। এটা গেঞ্জি? হ্যাঁ, এটা খুলে দে আর তুই চল যা। কেন এটাতে লোভ ছিল? আমার পয়সার, আমি যা বলবো সেটা শুনতে হবে। খুলে দে, এবার চলে যা। আসছি। এই হাবু শোন, কি হয়েছে? ওটা গেঞ্জি কার লজ্জা লাগা পয়সার? দরকার। কেন এটা আমার বাবা পয়সা এই দিয়েছিল? আমি ঠিক দিয়েছি। বলেছো। তুমি। চল খুলে দে, খুলে দে বলছি। খালি পেন বস। চলে যা। এই হাবু শোন, কি হয়েছে? পেনটাও খুল। এটা পেনটাও দিব নাকি? পেনটাও আমার পয়সার। থামো, ভিতরে আছে। তুই যখন থাকবি না খুলে দে। খুলে দিব? হ্যাঁ খুলে দে, আচ্ছা থামো। খুলে দে বলছি। তাড়াতাড়ি খুল। ঠিক আছে, চল। এই ওটা পেন খুল। পেন খুলতে পারবো না, তবে গাড়ির চাবিটা নিয়ে এলো। এই গাড়ি চাবি দিলে এটা আমি নিদাই শোনা। ছেলে সত্যি সত্যি চলে গেল, জানি না। আজ থেকে এই কাজ আমি কোনোদিন করবো না। প্রতিজ্ঞা করলাম আমি, যত পাপ করেছি আমি কৃষ্ণ নামে জপ করবো, সকল পাপ মুক্তি হবে আমারই। বাবু, দেখি মাঝি ভাই, আর কত দূর বাবু? চলো মাঝি ভাই, আমরা দেশে ফিরে যাব। বেশ, মনের আনন্দে তোমরা গান গাইতে গাইতে দেশে ফিরবে। বেশ তাই হবে বাবু। দরিয়ার মাঝি রে মনোমোহ চাইলি রে, চলো এবার দেশে যা। দরিয়ার মাঝি রে মনোমোহ চাইলি রে, দরিয়ার মাঝি রে মনোমোহ চাইলি রে, চলো এবার দেশে যাই, চলো এবার দেশে যাই। ও মাঝি ভাই, ভাঙা কাটে নৌকা তরি, কেমনেতে বাইরা চলি, কেমনেতে দূর দেশে যা। ভাঙা কাটে করি রে, কেমনে পারি ধরি রে, ভাঙা কাঠের দড়ি রে, কেমনে পারি ধরি রে, কেমনেতে আমি দেশে যাই। ও মাঝি ভাই, চলো এবার দেশে যাই, চলো এবার দেশে যাই। ও মাঝি ভাই, বাবু, চেয়ে দেখো মাঝি ভাই, চেয়ে দেখো, বাবু, সেই নদীটি যেন কি ভেসে আসছে। বাবু, আর বিলম্ব নয়, সেই মন্দাস কি না কি রয়েছে তার চারি সাইডে লাগাও, তাকে
আমি দেখব নিজের চোখে। বেশ তাই হবে বাবু। কি দেখছি আমি, কতগুলো ডিঙ্গা যেন সারিবদ্ধ হয়ে আমার মান্দাসের দিকে এগিয়ে আসছে। এসব ডাকাতের দল নয় তো? হে ভগবান, আমার কোন বিপদের সম্মুখে হতে হলো আমায়। রক্ষে করো ভোলানাথ, তুমি আমায় রক্ষে করো। নৌকোগুলো যে তীরের বেগে ছুটে আসছে আমার মান্দাসের দিকে। সে কে? কে আপনারা? ওই কেন এভাবে আমার মান্দাসখানা নৌকা দিয়ে ঘিরে নিলেন? কে আপনারা বলুন, কে? কিন্তু তুমি তো একটু সুন্দরী, তোমার তোমার কাছে তোমার মান্দাসে এটা কে রয়েছে? আমার মান্দাসে, আমার মান্দাসে আমার স্বামীর মৃত্যু দেহ। ও, তোমার স্বামীর মৃত্যু দেহ? ফেলে দাও, ফেলে দাও তোমার স্বামীর মৃত্যু দেহকে, আর এসো তুমি আমার নৌকায় এসো। আমি তোমায়। কি বলছেন আপনারা? হ্যাঁ, আমার স্বামীর দেহটাকে জলে ছুড়ে দিয়ে আমি নৌকায় উঠে আসবো? হ্যাঁ, ছি ছি ছি, এমন কথা আপনারা কেন বলছেন আমাকে? দেখুন, আমি অসহায় এক মেয়ে মানুষ। স্বামীর দেহ কলার মান্দাস ভাসতে ভাসতে আমি দেবতা নগরে যাব বলে আমি নদীর জলে ভাসছি। এমন কথা আপনারা আমায় বলবেন না। এ কথা যে শোনাও আমার পাপ। এমন কথা বলবেন না গো। ও, তুমি স্বেচ্ছায় আসবে না? তাহলে ও মাঝি ভাই, সেই নারীকে যার থেকে গেল বাবু। আমাদের নৌকায় তুলে নিয়ে ফিরবো আমাদের দেশে। না দাদা, এসো। খবরদার বলছি, খবরদার, খবরদার নৌকায় নিয়ে এগিয়ে আসবেন না। আমার মান্দাসে যদি পা রাখেন তাহলে আপনাদের সর্বনাশ হয়ে যাবে বলে দিলাম। না, সর্বনাশ হয়ে যাবে। এসো সুন্দরী। এ অন্যায় করছো দাদা। তুমি ভঙ্কাই, হ্যাঁ, তুমি আবার এই কাজে বাধা দেবে না। এসো। খবরদার বলছি। না, বিহুলাকে কখনো বিপদে পড়তে দেব না। আমি সাবধান করছি। ওই রসদ বেহুলাকে এই কথা বলেছে, তাই পাবের সাজা পাবে। এই মুহূর্তে তার অঙ্গ আগুনে জ্বলবে। কি আমার সর্বঙ্গ জলে যায় কেন? দাদা গো, তোমায় পূর্বে বলেছিলাম না? একটি বিশেষ ঘোষণা। শেষ তরি মানে লাস্ট খেয়া নৌকা ঘাটে দাঁড়িয়ে আছে। যারা দূরের যাবার মনস্থির করেছেন চলে যান, নৌকা দাঁড়িয়ে আছে। দাদা গো, মকাই, তুমি তুমি অন্যায়ের শাস্তি মকাই, হ্যাঁ। আমার সর্বঙ্গ জলে যায়। কে নারী তুমি? কে? তুমি মানো না দেবতা? পারলে তুমি আমায় ক্ষমা করো, পারলে তুমি আমায় ক্ষমা করো, আমায় রক্ষা করো। ক্ষমা? কিসের ক্ষমা? কোনো ক্ষমা নেই আপনার, কোনো ক্ষমা নেই। আমি অসহায় এক মেয়ে মানুষ। আপনারা আমার সর্বনাশ করতে চেয়েছিলেন। আমি আপনাদের হাত ধরে কেঁদেছি, অনেক মিনতি করেছি, কিন্তু আপনারা কোনো কথা না শুনে অসুরের মতো আমার দিকে লাফিয়ে এসেছিলেন। ক্ষমা? আজ প্রতিশোধের আগুনে জ্বলছেন বলে ক্ষমা চাইছেন? কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। মা, আজ তোমায় আমি মা বলি, তুমি আমায় ক্ষমা করে দাও। মা, ও মা,
আমার দাদা ভুল বুঝে তোমায় অন্যায় কথা বলেছে, তুমি একটিবারের মতো ক্ষমা করে দাও মা। না, নারীরা যদি মায়ের জাত হবে তাহলে সেই মায়ের প্রতি হাত কেন বাড়িয়েছিলেন? আজ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছেন, তাই ক্ষমা ভিক্ষে চাইছেন। আপনাদের মতন কিছু পাপী মানুষ যেই নারীদেরকে মায়ের চোখে দেখে, সেই নারীদের প্রাণে হাত বাড়ায়। যখন তার ভুল নিজেরা বুঝতে পারেন তখন তিনারাই ক্ষমা চান। ক্ষমা। নারীরা মায়ের জাত। শুধু নারীদেরকে পুরুষ মানুষেরা ভোগ করতেই চান, কিন্তু নারীদের শক্তিকে তিনারা কোনোদিন জানতে চাননি। আজ বুঝতে পারছেন তো নারীদের কত শক্তি। নারীরা কখনো হয় ভগিনী, কখনো মা, কখনো বা ঘরণী। আজ ক্ষমা যখন চাইছেন, আমি ক্ষমা করার কেউ নই। আপনারা হয়তো এটা জানেন না, আমি মা মনসার ভক্ত। মা মনসার দোহাই দিয়ে আমি ভেসে চলেছি। আমি যদি কোনো বিপদে পড়ি, স্বয়ং মা মনসা আমায় রক্ষে করেন, বিপদ থেকে আমাকে রক্ষে করেন। যদি ক্ষমা চাইতে হয়, মা মনসার কাছেও ক্ষমা চান। যদি মা মনসা আপনাদেরকে কৃপা বর করেন, তবে হয়তো এই জ্বালা থেকে মুক্তি পেতে পারেন। তাই মা মনসার তপস্যা করুন, মা মনসাকে শান্ত করার চেষ্টা করুন। যদি মা মনসার দয়া হয়, তাহলে আপনি হয়তো মুক্তি পেতে পারেন। বেশ, তাই করছি। ও গো মা, ও গো মা মনসা, তুমি কোথায় আছো? তুমি আমায় রক্ষা করো মা। আমি যে বড় ভুল করেছি মা, আমি যে বড় ভুল করেছি। তুমি আমায় রক্ষা করো জননী। বিহুলা, বিহুলা, মা, এসেছি বিহুলা। তুমি এসেছো? হ্যাঁ, মাগো, তিনি যে পাপ করেছেন সেই পাপের জন্য তিনি অনুতপ্ত। তিনি যে ক্ষমা চাইছেন। মাগো, যখনই পাপ করেছি, পাপের সাজা পেয়েছি, আজ যখন নিজে মুখে স্বীকার করেছি, মা সন্তান যতই ভুল করুক, মা তাকে ক্ষমা করে দে। তাকেও আমি ক্ষমা করতে পারবো, কিন্তু একটি কর্ম। তাকে বলো আমার নাম স্মরণ করে গঙ্গার জল তার অঙ্গে ছিটিয়ে দেবে, দেখবে তার অঙ্গ শীতল হয়ে যাবে। তাই হবে মা। হ্যাঁ তাই বেহুলা, হবে। যাও। তাই যেন হয় মা, তাই যেন হয়। ওহে সদাগর, বলো মা। এই গঙ্গার জল মা মনসার নাম করে স্মরণ করে অঙ্গে ছিটিয়ে দিন। দেখবেন আপনার শরীরে জ্বালা বিষ মা বিষহরি হরণ করে নেবেন, হরণ করে নেবেন, হরণ করে নেবেন। বেশ মা, আমি তোমারই কথা মতো কাজ করছি। জয় জয় মা মনসা, জয় জয় মা মনসা, জয় জয় মা মনসা। দেখি আমার ঈশ্বর বন্ধজনে শীতল হয়ে গেল। ওগো, তুমি কে? কি তোমার আত্মপরিচয়? তুমি কি আমায় একটিবার বলবে না? আমি বেহুলা, সেই চম্পকনগর থেকে ভেলা নিয়ে এত দূর পথ পর্যন্ত আমি এসেছি দেবতা নগরে যাব বলে। আপনারা তো
উজান থেকে ফিরছেন। হ্যাঁ, আপনারা কি জানেন দেবতানগর কত দূর? বঙ্কাই, দাদা চেয়ে দেখো না ভাই, সে কি বলছে আমি ঠিক বুঝতে পারছি না। একটি কথা বলো না। মা, সেই পথ তো আমাদের জানা নেই মা। জানা নেই? হ্যাঁ, তাহলে আমাকে নিজেই দেবতানগরের সন্ধান খুঁজে বের করতে হবে। কারো আমি দয়া ভিক্ষে পাবো না। আপনারা জানেন না, আমার স্বামীর দেহ নিয়ে আমি মাসের পর মাস, দিনের পর দিন ধরে শুধু এই গাঙ্গনের জলে ভাসছি গো, শুধু আমার স্বামী প্রাণ ফিরে পাবার জন্য। বলছিলাম কি, তোমার আত্মপরিচয়টা দিবে? আমার 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 জানতে ইচ্ছে হয় গো। আমার পরিচয় জানতে চাইছেন? হ্যাঁ, শুনুন তবে, শ্বশুর কুলের নাম আমি কারো বলতে পারবো না। যদি পিতৃকুলের পরিচয় চান তাহলেও দিতে পারি। তাহলে সেটাই বলো না, সেটাই বলো। শুনুন তবে, উজানি না গরে দাদা পিতা বাচস্পতি সদা বলে বাচস্পতি, তোমার মায়ের নাম মেনকা। বলতে পারো তোমার কয়টি দাদা রয়েছে? 6টি। 6টি? বলতে পারবে তোমার 6টি দাদার নাম? কেন বলতে পারবো না? বলো না, বলো না, বড় ইচ্ছে হয় তোমার 6টি দাদার নাম শুনতে। শঙ্কাই বঙ্কাই বড় দাদা। এ দাদা, যাদব মাধব মেজো দাদা। শুনতে পেলে দাদা? শুনতে পেয়েছি, আমি শুনতে পেয়েছি। আচ্ছা, তুমি কি বলতে পারবে তোমার 1 2 4টি দাদাকে তুমি নিজের নয়নে দেখেছো? জানেন, কি? আমার জন্মের আগে আমার দাদারা বাণিজ্যে গেছে। বাণিজ্যে গেছে? কোনোদিন আমি তাদেরকে দেখিনি। বাবা বলতেন, বেহুলা, তোর বড় দাদা উজান পথে গেছে বাণিজ্যে, কবে ফিরবে তা জানে না। তারপর
তারপর হঠাৎ আমার বিয়ে হয়ে গেল। তারপর চম্পক নগরী কুলবধূ বাসর রাত্রে আমার স্বামীর মৃত্যু হলো। স্বামীর দেহ নিয়ে আজ আমি নদীর জলে ভাসছি। দাদা জানেন কি আমার দাদাদেরকে আমি সংখ্যায় বংকায় বড় দাদাকে চোখে কোনোদিন দেখিনি। ও আপনারা কি চেনেন আমার দাদাদেরকে? চিনি চিনি রে হতভাগী, আমি চিনি। আজ আজই আমি দেখিয়ে দেব তোর সংখ্যায় বংকায় দাদাকে। তোর সংখ্যায় বংকায় দাদা অন্য কোথায় নয়। যে দেখ একটিবারে যে দেখ, আমি তোমার এই বড় দাদার সংখ্যায় তোমার এই ছোট দাদা বংকা। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। হে ভগবান, দাদা এই কথা শোনার আগে আমার মৃত্যু কেন হলো না? নিজের দাদা নিজের ছোট বোনকে বিয়ে করতে চেয়েছিল ঠাকুর। ছি, আমার ভাবতে ঘৃণা হচ্ছে। বাচস্পতির পুত্র হয়ে তোমাদের ব্যবহার এমন। বাণিজ্য করতে এসে অমানুষ হয়ে গেছো তোমরা। বাবার সম্মানের কথা তোমরা একবারও ভাবলে না। না বাবা মাকে তোমাদের এই শিক্ষা দিয়েছিল? বলো, এই শিক্ষা দিয়েছিল? আজ লোক সমাজে যদি কোনোদিন জানতে পারে যে বাচস্পতির বড় পুত্র চরিত্রহীন, বাবার সম্মান কোথায় থাকবে ভেবে দেখেছো তোমরা? বাবা যদি কোনোদিন জানতে পারে যে তার বড় পুত্ররা চরিত্রহীন, বাবা যে সইতে পারবে না। তোমরা পাপ করেছো, তোমরা পাপ করেছো। ওই পাপের ধন তোমরা ঘরে নিয়ে যাবে। এই পাপের ধনে আমাদের সংসার চলবে না। এই ধন তোমরা ঘরে নিয়ে যাবে না। এই ধন তোমরা বিলিয়ে দাও, দিয়ে দেব, ছুঁড়ে ফেলে দাও। এই কাগরে দেবো। আজই আমার লক্ষ্মী বোনটা যা বলবে আমি তাই করবো। ঠাকুর আজ কেন 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 আমাকে এত বড় পাপ করালে? ওরে বোন, আজই আমি তোমারই কাছে বড় দাদা হয়ে আমি তোমারই কাছে ক্ষমা চাইছি। আমায় ক্ষমা করে দাও। দাদা, তুমি কেন ক্ষমা চাইবে বড় দাদা? মানুষ মাত্রই তো ভুল হয়। সেই ভুলটা নয় আমার বড় দাদার হাত দিয়ে হয়ে গেল। আমি না তোমাদের ছোট্ট বোন, তোমরা আমায় আশীর্বাদ করবে না? হ্যালো তোমরা আমায় আশীর্বাদ করো ছোট বড় দাদা। আমি যেন স্বর্গে গিয়ে আমার স্বামী প্রাণ ফিরে পাই। বাবু বাবু, যখন আপনাদের বোন আপনাদের কাছে আশীর্বাদ চাইছে বাবু, করে দিন না বাবু, করে দিন না। বেশ, তাকে আশীর্বাদ করে দিন না বাবু। ওরে বেহুলা, আজ তোর এই সবাইকে নিয়েই যখনই যাবি সেই দেবতা নগরী, তাহলে আর ফিরে যেতে বলবো না আমাদের সঙ্গে। আমরা দুই ভাই মিলে আশীর্বাদ করবো
তোরই স্বামীকে দেবতর নগরে নিয়ে যেন প্রাণ দাস পা। তাই যেন হয় দাদা, তাই যেন হয়। স্বামী চলো, এ কি? তোমায় নিয়ে যে আমাকে অনেক দূরে পৌঁছে দাও। আমরা আশীর্বাদ করা মাত্রই আমার বেহুলা চলে যাচ্ছে, ও দূরে চলে যাবে।